তৃণমূল কংগ্রেসের অন্তরে নবীন প্রবীণ বিতর্ক নিয়ে নতুন করে মাথাচাড়া দিয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সূত্র ধরে এই বিতর্ক শুরু হয়েছিল। অভিষেক বয়স নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তৃণমূল বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন। এই বিতর্কে সরাসরি জড়িয়ে পড়েন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি অভিষেকের সমর্থনে কথা বলেন এবং বলেন, দেহত্যাগ না করলে পদত্যাগ নয়, এ কেমন কথা। এরপরই তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ বিতর্ক আরও জোরালো হয়ে ওঠে। একই দলের দুই শীর্ষ নেতার মধ্যে এই বিতর্ক দলের ভিতরে অস্বস্তি সৃষ্টি করে। এই বিতর্কের মধ্যেই সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস একটি পরিবার, আমি সবাইকে একটি পরিবার হিসেবেই ভাবি। ফলে যখন সময় হবে তৃণমূল পরিবার যে সিদ্ধান্ত নেওয়ার নেবে, এখন যা চলছে তাই চলবে। মমতার এই বক্তব্যকে নবীন প্রবীণ বিতর্কের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। তবে রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন এই বিতর্ক আগামী দিনে তৃণমূলে আরও জোরালো হতে পারে। তৃণমূলের নবীন প্রবীণ বিতর্কের মূল কারণ হল দলের ভবিষ্যৎ নেতৃত্ব। তৃণমূলের বর্তমান নেতৃত্ব প্রবীণ প্রজন্মের, কিন্তু দলের ভবিষ্যৎ নেতৃত্ব কে হবেন তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের ভবিষ্যৎ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, কিন্তু দলের প্রবীণ নেতারাও অভিষেকের নেতৃত্বকে নিয়ে সন্দিহান। তারা মনে করেন অভিষেকের নেতৃত্বে তৃণমূলের ভবিষ্যৎ অনিশ্চিত। তৃণমূলের নবীন প্রবীণ বিতর্ক দলের ভিতরে অস্বস্তির সৃষ্টি করেছে। এই বিতর্ক দলের ঐক্যকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। এই বিতর্কের প্রভাব আগামী দিনে তৃণমূলের রাজনীতিতেও পড়তে পারে। তৃণমূলের ভবিষ্যৎ নেতৃত্ব কে হবেন তা নিয়ে দলের অভ্যন্তরীণ লড়াই হতে পারে। তৃণমূলের প্রবীণ নবীন বিতর্কের সমাধানের জন্য দলের অভ্যন্তরে আলোচনা প্রয়োজন। দলের প্রবীণ ও নবীন নেতাদের মধ্যে সমঝোতা হলে এই বিতর্কের সমাধান সম্ভব। এছাড়াও দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে একটি পরিকল্পনা তৈরি করা দরকার। এই পরিকল্পনায় দলের প্রবীণ ও নবীন নেতাদের সমন্বয় থাকা উচিত।